তারপরে এটা ফিল আপ করে জমা করবেন। আর বাংলায় করলে এরকম হবে। এই দুটোরই স্ক্রিনশট নিয়ে আপনারা, এটা হচ্ছে কারণ, যে কারণে নামটা ডিলিট করা হয়েছে। মানে তাকে হয়তো মৃত পাওয়া গেছে সেই জন্য। আর মানে এখানে ডিটেল আর কিছু লেখা নেই, তার মানে তারা পরীক্ষায় পাশ করে গেছেন, তাদের নাম ফাইনাল লিস্টে জায়গা করে নিয়েছে। তাদের আর এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। যাদের নাম লিস্টে উইদাউট এনি নোট রয়েছে, যাদের নামের পাশে কিছু লেখা নেই, তারা নিশ্চিন্ত হয়েছেন, তারা পরীক্ষায় পাশ করে গেছেন। এবং যাদের নামের পাশে কিছু না কিছু লেখা আছে, সেইগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, তারা উৎকণ্ঠায় আছেন কি করবেন। আজকের ভিডিওতে আমরা ডিটেলে অথেন্টিক প্রসেস কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখবেন। এসআইআর এর ফাইনাল লিস্ট 2026 আপনারা ডাউনলোড করে নিয়েছেন, নেট থেকে পিডিএফ পেয়েছেন, বা অনেকের বুথের বাইরেও এটার হার্ড কপি ঝোলানো হয়েছে হয়তো। তাহলে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নামের পাশে আদৌ কিছু আছে কিনা। এখানে মূলত 3টে ক্যাটাগরি আছে। একদল আছেন যাদের নামের পাশে কিচ্ছু নেই, মানে এখানে জাস্ট সিরিয়াল নাম্বার আছে, যা ডিটেল থাকে, এখানে ছবি আছে, নাম, ডিটেল, আর কিছু লেখা নেই। তার মানে তারা পরীক্ষায় পাশ করে গেছেন, তাদের নাম ফাইনাল লিস্টে জায়গা করে নিয়েছে, তাদের আর কিচ্ছু করার নেই। তাহলে এনাদের আর কোনো চিন্তা রইল না। এবারে যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে, তাদের ব্যাপারটা কি? ডিলিটেড মানে তাদের নাম পুরোপুরি ভোটার লিস্ট থেকে কনফার্মড বাদ চলে গেছে, সেটা যে কোনো কারণেই হোক। তাহলে এখানে ডিলিটেড লেখা থাকবে, তার ডিটেল এখানে থাকবে, তার উপর দিয়ে লেখা থাকবে ডিলিটেড, এবং তার এই জায়গাটাতে এরকম কিছু অ্যালফাবেট লেখা থাকবে, ই থাকতে পারে, বার থাকতে পারে, এগুলো থাকতে পারে। এগুলোর মানে কি? এগুলো হচ্ছে কারণ, যে কারণে নামটা ডিলিট করা হয়েছে। মানে তাকে হয়তো মৃত পাওয়া গেছে সেই জন্য। আর মানে এখানে রিপিট হয়েছিল কারোর নাম দুবার করে সেই জন্য। এস মানে শিফটেড হয়ে গেছেন কেউ, তার নাম ছিল তাই ডিলিট করা হলো। এম মানে নিখোঁজ বা তাকে পাওয়া যায়নি, ট্রেস করা যায়নি। কিউ মানে তিনি কোয়ালিফাই করেননি, ক্রাইটেরিয়া মিট করতে পারেননি। এবারে এই যে কোনো একটা কারণ দর্শিয়ে নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার নামে যদি এরকম ডিলিটেড পড়ে যায়, তাহলে আপনার কি করণীয়? আপনার হাতে দুটো অপশন খোলা আছে। এক হচ্ছে আপনি জেলার যিনি সর্বোচ্চ মুখ্য নির্বাচন আধিকারী, তিনি হচ্ছেন ডিইও, তাকে অ্যাড্রেস করে একবার রিভিউ বা পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন, যে আমার মনে হচ্ছে যে এটা ভুলবশত কাটা হয়েছে, আমার কাছে তো ডকুমেন্ট ছিল, তাহলে আপনারা একবার পুনর্বিবেচনা করে দেখুন আমার নামটা আবার লিস্টে রাখা যায় কিনা। সেখানের ফরম্যাটটা কি হবে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইংরেজিতে করলে এরকম করে করবেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, ঠিক আছে, ইলেকশন অফিসার দিয়ে ডিস্ট্রিক্টের নেম দেবেন, তারপরে এটা ফিল আপ করে জমা করবেন। আর বাংলায় করলে এরকম হবে। এই দুটোরই স্ক্রিনশট নিয়ে আপনারা এটাকে কপি করলে হয়ে যাবে। তাহলে এটা গেল উপায় নাম্বার 1, ডিইও কে চিঠি করা। তাতে কতটা কাজ হবে জানি না। 2 নম্বর হচ্ছে আবার নতুন করে নাম তোলার প্রসিজারে যাওয়া, যেখানে আমরা ফর্ম 6 ফিল আপ করতে বলি, বরাবর যেটা হয়ে আসছে, কারণ নতুন নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হয়। তাহলে ফর্ম 6 এর মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে, অনলাইনে করলে বেটার, আর না হলে ডিইওকে চিঠি করতে হচ্ছে। এটা ছাড়া আর কিছু উপায় নেই। 3 নম্বর ক্যাটাগরিতে যারা পড়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদেরটা কি আছে? বিচারাধীন আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন জুডিশিয়াল অফিসাররা এই কেসগুলোর রিভিউ করছেন। এতক্ষণ তো অফিসাররা করছিলেন, এক্সিকিউটিভরা এই কাজটা করছিলেন, এখন জুডিশিয়াল অফিসাররা বা বিচার বিভাগ এতে ইন্টারভেন করেছেন, এবং তারা দেখছেন যে এই যেগুলো বিচারাধীন রইল, এনাদের কোনোভাবে রিভিউ করে নামটাকে তোলা যায় কিনা। তাহলে এনাদের ভবিষ্যৎ কি হবে আমরা এখন কিছু বলতে পারছি না, মন্তব্য করতে পারছি না। এটার একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে কিছুদিন পরে, কবে হবে সেটা এখনো ঘোষিত নয়। সেখানে এনাদের মধ্যে থেকে যাদের নাম উঠবে সেটা দেখা যাবে, প্লাস
আমাদের মনে হচ্ছে অনেক ফর্ম 6 নতুন করে ভরা হয়েছিল, যে নতুন ভোটার নাম তুলবেন অনলাইনে বা অফলাইনে, কিন্তু অনেকের নাম এখনো ওঠেনি ফাইনাল লিস্টে, তাদের নামও হয়তো সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে। তাহলে এখন আমাদের এই কেসের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করণীয় নেই, কারণ অলরেডি এই কেসগুলোর পেপার তাদের ফর্মের সাথে অ্যাটাচ করা আছে, সেইটাকে রিভিউ করা হবে। হিয়ারিংয়ের সময় সেই কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছিল, হিয়ারিং থেকেই এইগুলো এসছে। ঠিক আছে, তাহলে এনাদের ওয়েট করা ছাড়া উপায় নেই। যাদের পুরোপুরি ডিলিটেড হয়ে গেছে তাদের এই দুটো উপায় রয়েছে, আর যারা ক্লিন তারা পাশ করে গেছেন। এইটুকু বক্তব্য ছিল আমাদের। আরও এরকম আপডেট পেতে, অথেন্টিক আপডেট পেতে আপনারা চ্যানেলটার সাথে থাকুন এবং সবার সাথে এটাকে শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন।